আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি আমার পুরনো ইউটিউব চ্যানেলে যে অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এই নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা বাল পাকনামির কারণে কত জায়গায় যে গণধোলাই খাইলো আর কত জায়গায় যে ডিম নিক্ষেপের শিকার হলো সেটা অগণিত। তারপরও কিন্তু সে বাল পাকনামি বন্ধ করে নাই, বিভিন্ন জায়গায় বেফাস বক্তব্য কন্টিনিউ রেখেছে এবং উল্টাপাল্টা বক্তব্য দিতেই আছে। এক একবার এক এক নেতাকে নিয়ে সে বক্তব্য দেয়। সে এমন ভাব করে সে হচ্ছে বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী, কাউকে খাওয়ার টাইম নেই। আজকে কিন্তু আবারও সে গণধোলাইয়ের শিকার হয়েছে, ডিম নিক্ষেপের শিকার হয়েছে ঝিনাইদহের মধ্যে গিয়ে। এখন আমার কথা হচ্ছে, এভাবে করে করে হঠাৎ ডিম নিক্ষেপ, হালকা পাতলা গণধোলাই দিয়ে ছেড়ে দিয়ে তাকে আরো বেশি জনপ্রিয় করে কোনো লাভ নাই। এটা হিতে বিপরীত হচ্ছে, বিএনপিরই লস হচ্ছে। মাইট দিলে মায়ের মতো দিতে হবে, 6 মাস যাতে বেডে থাকতে হয়। হালকা পাতলা ডিম নিক্ষেপ করে তাকে আলোচনার কেন্দ্রবিন্দু করে তার ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়িয়ে কোনো লাভ নেই এবং সে জনপ্রিয় নেতাও হয়ে যাচ্ছে। সে নিজেই বলেছে যে আমি ফাটাকেষ্ট না, আমি জনকেষ্ট। সো আপনারা তাকে জনগোষ্ঠ বানিয়ে ফেলছেন। কথা বুঝেন নাই, তাকে টাইম নিয়ে মারতে হবে। টাইম নিয়ে না মারলে ডিম নিক্ষেপ করে কোনো লাভ নেই। তাই বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলতেছি, মারলে মারার মতো মারবেন, না মারলে এভাবে ডিম নিক্ষেপ করে আরেকজনকে বড় নেতা বানিয়ে দিয়েন না, হিতে বিপরীত হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকজন আমাকে প্রশ্ন করেছে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার, যে ভাইয়া বাংলাদেশে তো এই 2-3 দিনে অনেকগুলো বাচ্চা শিশু ধর্ষণ হয়েছে, এই বিষয়টা নিয়ে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে তুমুল আন্দোলন তৈরি হয়েছে। জনগণ এই বিষয়টা নিয়ে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছে এবং হামের টিকা না পেয়ে যে বাচ্চারা মারা যাচ্ছে, এই সরকার কেন এখনো ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচার করছে না, এটা নিয়েও ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশের জনগণ মিডিয়ার মধ্যে এবং রাজপথ জনগণ নামা শুরু করে দিয়েছে। এই বিষয়টাকে কি ডাইভার্ট করার জন্য এই নাসিরউদ্দিন পাটোয়ারির এই কাহিনীটাকে হাইলাইট করা হচ্ছে, নাকি এই নাসিরউদ্দিন পাটোয়ারির কাহিনীটা প্রি প্ল্যান করা আছে যে ঝিনাইদহে যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি, ডিম নিক্ষেপ করা হবে এবং হালকা পাতলা উত্তম মধ্যম দেওয়া হবে তার আশেপাশে যে সকল নেতা কর্মীরা আছে তাদেরকে। তারপরে এই বিষয়টা মিডিয়াতে চলে আসবে, এই বিষয়টা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসবে। তারপর ধর্ষণ করার ফলে যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের বিচারের বিষয় নিয়ে জনগণ এখন আর রাজপথে তেমন কথা বলবে না এবং হামের টিকা না পেয়ে বাচ্চারা যে মারা যাচ্ছে এটা নিয়েও তেমন মাতামাতি চলবে না। এখন শুধু নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়টা চলবে। এটা হলেও হতে পারে, কারণ বাংলাদেশের সকল কিছুই সম্ভব। একটা বিষয়কে আরেকটা বিষয় সামনে এনে বাংলাদেশে আরেকটা বিষয়কে একেবারে ধামাচাপা দেওয়ারও প্রচেষ্টা হতে পারে। এটা আমি একেবারে ছুড়ে ফেলছি না, হয়তোবা এটাও একটা প্ল্যান। তা না হলে হালকা পাতলা ডিম মারে, হালকা পাতলা থাপ্পড় চোয়াত দিয়ে তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়, সে আবার সংবাদ সম্মেলনে এসে বিশাল বড় হামবড় ভাব নিয়ে নেতাগিরির মতো কথাবার্তা বলে, মানে মনে হচ্ছে এটা কিছুই হয়নি। তার মানে এটা প্রিপ্ল্যানও হতে পারে সকল কিছু ধামাচাপা দেওয়ার জন্য। আবার হয়তোবা প্রিপ্ল্যান না হলে হয়তোবা প্ল্যানিং ছিল বিএনপির নেতা কর্মীদের আসলেই তাকে ডিম নিক্ষেপ করবো, হালকা পাতলা তার নেতা কর্মীদেরকে উত্তম মধ্যম দিব, কিন্তু আর একটু বেশি মারত উত্তম মধ্যম দিলে। হালকা পাতলা এভাবে মেরে ছেড়ে দিলে কোনো লাভ নাই। পরবর্তীতে সে জিদে ক্ষোভে আরো বিভিন্ন ধরনের বক্তব্য দিবে এবং তারেক জিয়াকে ছোট করে আরো বিভিন্ন ধরনের কথা বলবে, কারণ সে ড্যাম কেয়ার মনোভাবের হয়ে যাবে। দেখেন না নুরু, তাকে মারতে মারতে ছাত্রলীগের পোলাপাইন এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে তার কোনো লজ্জা শরম ছিল না। সে যখন ইচ্ছা তখন সেটা বলে ফেলতো এবং রাজপথে তার ভয় একেবারে উঠে গিয়েছিল। যে কোনো আন্দোলনে সে রাজপথে নেমে যেত সে নুরু। আর সে নুরু আজকে বিএনপি ক্ষমতায় আসার পর এখন প্রতিমন্ত্রী পদে বসে আছে। সো নাসিরউদ্দিন পাটোয়ারিকে এভাবে হালকা হালকা মেরে যদি ছেড়ে দেন, সে আগামীতে বাংলাদেশের শীর্ষ কয়েকজন নেতার একজন হয়ে যাবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে। আপনারাই তাকে অনেক বড় নেতা বানিয়ে দিচ্ছেন এভাবে হালকা পাতলা ডিম মেরে এবং হালকা পাতলা উত্তম মধ্যম দিয়ে। এভাবে করে তাকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারবেন না, বরং সে আরো সাহস পেয়ে যাবে। সেটাই আপনারা করছেন। আর যদি এটা আপনাদের প্রি প্ল্যানিং হয় অন্য বিষয় ধামাচাপা দেওয়ার জন্য, কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ আমরা এই সকল বিষয় খুব ইজিলি ধরতে পারি যে কোন খেলা চলতেছে। বাংলাদেশের জনগণকে সচেতন করার জন্য আমাদের মতো এরকম কয়েকজন ইউটিউবারই যথেষ্ট এবং বাংলাদেশে এখন হাজারো হাজারো সচেতন ইউটিউবার আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে রিয়েলিটি। আপনারা ব্যাপারগুলো মানেন আর না মানেন। আশা করছি আমি যে দুটা বিষয় বলেছি, হয়তোবা নাসিরউদ্দিন পাটোয়ারিকে আগে থেকে প্ল্যানিং করা ছিল যে এভাবে হেনস্থা করা হবে,
আর আরেকটি বিষয় হচ্ছে, এটা নাসিরউদ্দিন পাটোয়ারিও জানতো, বিএনপি নেতা কর্মীরাও জানতো যে অন্য বিষয়কে আমাদের ডাইভার্ট করতে হবে, এখন এই বিষয়টাকে মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে, জাস্ট একটা নাটক সাজানো হয়েছে, সেটাও হতে পারে। এখন আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের কোনটা মনে হয় এটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্ট বক্স। ধন্যবাদ সকলকে।